প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু বৈঠকটির মাধ্যমে বাংলাদেশে আপনি নিম গাছের তলে যেমন আপনার ছায়া পান, সুবাতাস বসে, তেমনি গণতন্ত্রের সুবাতাস কিন্তু আবার ফিরে এসেছে। আজকে সেই গণতন্ত্রের সুবাতাস আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের মতো সৎ রাষ্ট্রনায়ক বাংলাদেশে উনি দেখেন নাই। সেটিকে আমাদের ধারণ করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। সকলে যারা রাজনীতি করেন, আমার কাছে মনে হয় নতুন যারা রাজনৈতিক দল, তাদের অনেকটা ক্ষমতার মোহ, টাকার মোহ বা অনেকটা ধরা যায় নাই লিপসু, এগুলোর মধ্যে তারা ঢুকে পড়েছেন। সেগুলো থেকে বের হতে হবে। আপনি ভালো দিকটুকু আমাদের গ্রহণ করেন, আপনারা কোনোদিন তো অ্যাপ্রিসিয়েট করলেন না। আজকে দেখলাম বিভিন্ন জায়গায় নিউজ করছে এনসিপি, জামায়াতে ইসলাম আর বিএমপির পারস্পরিক তুলনা দিয়ে। আপনি যখন তুলনা দিবেন তখন আপনি একটু উল্লেখ করে দিয়ে বিএমপির আয়তন কতটুকু, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম যে জাতীয়তাবাদের বীজ বপন করেছেন সেই বীজের ধারণ ক্ষমতা কতটুকু আপনি সেটি মেনশন করে দেন। বাংলাদেশের আপনার 95% মানুষ গত 7ই জানুয়ারি ডামি নির্বাচন বয়কট করেছে। হাসিনা হাজার চেষ্টা করেছে, কিন্তু 5 ভাগের বেশি মানুষ সে নিতে পারে নাই। তাহলে 95% মানুষ কার ডাকে সাড়া দিয়ে নির্বাচন কেন্দ্রে যায় নাই। অবশ্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে। হাসিনাকে তো তারা তখনই লাল কার্ড দেখিয়ে দিয়েছিল, শুধুমাত্র আনুষ্ঠানিকতা পাচ্ছিল। যেটি ঘটেছে 5ই আগস্ট, এই 24-এর গণ অভ্যুত্থানের পৃথিবীর ইতিহাসে যত গণ অভ্যুত্থান হয়েছে তার মধ্যে সবচেয়ে রিসেন্ট ঘটনা এবং সর্ববৃহৎ ঘটনা হচ্ছে এই বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান। হাসিনা যত খারাপ পাপকর্ম করেছে সেই পাপকর্ম আর বাংলাদেশের মানুষের পুনরাবৃত্তি দেখতে চায় না। আপনি যখন আজকে নতুন রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দল, ইসলামিক লেবাসে রাজনীতি করে, তারা সেই রাজনীতি আর ফেরত চায় না। আমাদেরকে ধারণ করতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম কিভাবে রাজনীতি করতেন। উনি নিজে 2টি আইটেমের বেশি তরকারি দিয়ে কখনো ভাত খান নাই। উনি নিজে রাষ্ট্রীয় সফরে কোনো গিফট তার কোষাগারে জমায় ছিল সেটা ফেরত দিয়েছেন। ভালো দিকগুলো আমাদেরকে বলতে হবে, বাংলাদেশি জাতীয়তাবাদের ভালো দিকগুলো আমাদের প্রচার করতে হবে। সেইখানে কিন্তু কোনো আলাদা নাই, ধর্মের কোনো রং বর্ণ ভেদ নাই। আপনি ইসলাম যে করে, হিন্দু যে করে, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক, প্রত্যেকেই বাংলাদেশি এবং প্রত্যেকের ভাষা হচ্ছে বাংলা। সেটিকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং আজকে আমরা এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা যে নিম গাছ রোপণ করছি, আপনি শুনলে অবাক হবেন। যখন এই 24-এর গণ অভ্যুত্থানে 5ই আগস্টের আগে 3রা আগস্ট সাধারণ মানুষ এখানে আশ্রয়ের জন্য ভিতরে ঢুকেছিল, সেখানে ফ্যাসিস্ট লীগের দোসর ডাক্তাররা পর্যন্ত, যার দায়িত্ব মানব সেবা করা, সে মানব আহত করেছে, তার দ্বারা মানুষজন হতাহত হয়েছে। আজকে তার চিহ্ন আপনারা দেখতে পারবেন রয়ে গেছে। সেই জায়গায় এই নিম গাছের আবার কিছু ওষুধি গুণাগুণ আছে, সে কারণে মানুষের অসুখ বিসুখও কম হবে। এবং আমরা এই হাসপাতাল প্রাঙ্গণে এটি আমরা বপন করলাম যাতে সেখানে সাধারণ রোগীরাও যাতে তার কিছু সুফল ভোগ করতে পারে। আমাদের রাজনীতি জনগণের উন্নয়নের জন্য, জনগণের ভালোর জন্য, এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম যে 19 দফা প্রণয়ন করেছিলেন তারই ধারাবাহিকতায় সময় উপযোগী বেগম খালেদা জিয়া প্রণয়ন করেছিলেন ভিশন 2030, তারই ধারাবাহিকতায় সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামত